আমরা বিগত কয়েকদিন থেকে দেখতেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু গুজব খবর আমরা দেখতে পাচ্ছি। ভারত কোনো জায়গা দখল করে নাই, যেভাবে আছি বেশ ভালোই আছি, যেটা বলতেছে এটা গুজব উড়াইছে। বাস্তবের যে পরিস্থিতি এটার সাথে কোনো ধরনের মিল নাই। বাংলাদেশের লালমনিরহাট সীমান্তে ৬২ কিলোমিটার এলাকা দখল করে নিয়েছে ভারতীয় বিএসএফ। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। তবে বিজিবি বলছে বিশেষ উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই গুজব প্রচার করা হচ্ছে। খোঁজ নিয়ে জানা যায় একটি ইউটিউব চ্যানেল থেকে রূপান্তরের সত্য শিরোনামে একটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওটিতে প্রচার করা হয়েছে কয়েকদিন আগে ভারতের শিলিগুড়ির কাছাকাছি চিকেন নেক অংশে বাংলাদেশের লালমনিরহাট জেলার সীমান্ত এলাকার ৬২ কিলোমিটার এলাকা দখলে নিয়েছে। গুজবটি ছড়িয়ে পড়লে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বাংলাদেশের নাগরিকদের মধ্যে। ৬২ কিলোমিটার অংশ ভারতের সৈন্যরা দখল করে নিয়েছে। লালমনিরহাটের বিভিন্ন সীমান্ত এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায় লালমনিরহাট জেলার সীমান্ত এলাকা সম্পূর্ণ বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির দখলে রয়েছে। স্থানীয়রা জানায় সীমান্ত এলাকায় কঠোর নজরদারিতে রয়েছে বিজিবি, পাশাপাশি সীমান্ত এলাকাবাসী বিজিবিকে সহযোগিতা করে যাচ্ছে। আমরা বিগত কয়েকদিন থেকে দেখতেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু গুজব খবর আমরা দেখতে পাচ্ছি। তার প্রেক্ষিতে মোগলাট ইউনিয়নের বেশ কিছু জায়গা ভারত দখল করে নেয়। আমি এইখানে ধান কাটতেছি, এই পাশেই মনে করো যে সীমান্ত, পাশেই সীমান্ত, এখানে দেখতেছি কোনো ইয়া নাই, মানে ভারত কোনো জায়গা দখল করে নাই, ঠিক আছে। আর যেগুলো দেখতেছি যে শুনতেছি এগুলো সব গুজব। আমরা যতদিন থেকে এখানে আসি অতদিন থেকে দেখতেছি এরা যেভাবে আছি বেশ ভালোই আছি, যেটা বলতেছে এটা গুজব উড়াইছে। ৬২ কিলোমিটার এটা ধরা দখল করার জন্য এটা সব গুজব। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। সীমান্তে প্রতিটি ইঞ্চি ভূখণ্ডের ওপর বিজিবির পূর্ণ নিয়ন্ত্রণ ও কার্যকর উপস্থিতি রয়েছে বলেও জানা যায়। বিজিবির পক্ষ থেকে জানানো হয় সীমান্তে কোনো প্রকার বিদেশি দখল বা অনুপ্রবেশের সুযোগ নেই। এ ধরনের প্রচার কেবলমাত্র বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা। যেটা গিয়েছে যে ফেব্রিকেটেড মেসেজটা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি, এটা বেসিক্যালি একটা বিশেষ উদ্দেশ্যে করা হয়েছে। কারণ বাস্তবে আমরা যে ডিউটি দিচ্ছি এই তার বিবৃতি এবং বাস্তবের যে পরিস্থিতি এটার সাথে কোনো ধরনের মিল নাই। তো যেটা মনে হচ্ছে যে আপনার একটা বিশেষ উদ্দেশ্য সাধনের জন্যই এই মেসেজটা ট্রাভেল করা হচ্ছে বিভিন্ন জায়গায়, যে জনমনে একটা আতঙ্ক তৈরি করার জন্য। বাট আমি একটা পরিষ্কারভাবে বলতে চাই যে আমাদের বর্ডার সুরক্ষিত রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে একটি কুচক্রী মহল গুজব ছড়াচ্ছে। এসব গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে বিশ্লেষকেরা। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।